সুসংগঠিত আন্দোলন না হলে কখনো দাবি আদায় হবে না। এবং কুমিল্লা আমাদের পার্শ্ববর্তী জেলা কুমিল্লার বিভাগের জন্য আন্দোলন করবে, সেটা স্বাভাবিক কথা, তারা তাদের অধিকার নিয়ে করবে। আমরা তাদেরকে প্রতিপক্ষ না ভেবে আমার মনে হয় আমরা আমাদের দাবি আদায়ের জন্য সবাই এই আন্দোলন করা উচিত। সেজন্য আন্দোলন করার জন্য আমার মনে হয় সবার আগে প্রয়োজন একটি রোডম্যাপ, একটি পরিকল্পনা করার জন্য আমার মনে হয় একটি সম্মিলিত, আমার মনে একটি এখন পর্যন্ত এটাকে সমন্বয় করার জন্য, কারণ আমাদের এখানে নোয়াখালী আছে, লক্ষ্মীপুর আছে, ফেনী আছে, আমাদের বিভিন্ন রাজনৈতিক সংগঠন আছে, আমাদের এখানের পেশাজীবী সংগঠন আছে, আমাদের ব্যবসায়ী ভাইরা আছে, আমাদের এটা নোয়াখালীর ভিতরে আছে, আবার ঢাকার মন্ত্রণালয়ের বিভিন্ন জায়গায় আছে, যারা আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করবে। সবার সাথে সার্বিকভাবে সমন্বয় করার জন্য আমার মনে হয় সবাই মিলে বসে আগে একটি ছোটোখাটো করে হলে একটা সমন্বয়, আগে একটি কমিটি করার দরকার। কমিটির মাধ্যমে বিভিন্ন রাজনৈতিক পেশাজীবী সংগঠন, সামাজিক সংগঠন সবার সাথে সমন্বয় করে এবং সকল সংগঠন থেকে নিয়ে সম্মিলিতভাবে মনে একটি কমিটি করে আমরা যদি একটি পরিকল্পিত আমরা দাবি আদায়ের অহিংস আন্দোলন করি, আমার মনে হয় আমাদের আন্দোলন কখনোই বিফল যাবে না, আন্দোলন ইনশাল্লাহ আমাদের সঠিক হবে। সে আশা ব্যক্ত করে সবার থেকে বিদায় নিচ্ছি। সবার এই গুরুত্বপূর্ণ সময় নষ্ট করার জন্য দুঃখিত, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।